আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? এই জমানায় শিল্পী যারা হইতে চায়, মনের ভিতরে কষ্ট ছাড়া কেউ শিল্পী হইতে পারে না। কারণ নাইলে মনের ভিতরে যদি কষ্ট না থাকে, গানের ভাব হয় না। যার মনের ভিতরে কষ্ট আছে, যারা অনেক লাঞ্ছনা বেদনা আঘাত প্রার্থী যারা শিল্পী হয়েছে, তাকেই গানের ভিতরে ভাব আসে। কারণ তাকে মনের ভিতরে কষ্ট, এই জন্য গানের একটা ভাব আসে। তাকে যাকে মনের ভিতরে কষ্ট নেয়, সেটা নিয়ে শিল্পী হয়েছে, তাকে গানের ভিতরে কিন্তু এমন একটা ভাব লাগে। এই দুনিয়ায় কষ্ট ছাড়া মানুষ নাই। সবাই কষ্ট করছে, সবাই আঘাত করছে, কম আর বেশি। কারণ বয়স হয়ে গেছে তো। এখন কষ্ট মনের ভিতরে থাকলেও বলার কেউ নাই। কারণ মনের কষ্ট মনেই রাখা যায়, প্রকাশ করা যায়। মান সম্মানের কারণ এখন মান সম্মানের কথাই, তাই তার কাছে কারোর কাছে বলা যায় না। আর এর কাছে বললেও বলবে কি, এখন বয়স হয়েছে, এখন না বলাটাই সবচেয়ে কথা। কারণ বিশ্বাস করার মানুষ নাই। বিশ্বাস করে আপনি দেখবেন কাজে কর্ম অনেক পরিশ্রম করে বাসায় গেছে, আগে আপনারা কে ডাকবে? আপনার মা। আমার মা। ছেলে অনেক কষ্ট করে আসছে, সারাদিনে কি খাইছে না না খাইছে, কিছু খাবার থাকলে সামনে আগে খাবার দেয়। আর আপনার ফ্যামিলিতে যারা আছে, তারা বলবে যে খাবার কি আনছে, আগে দেন খাইয়া নেই। মা কিন্তু তা চায় না। মা চায় আগে ছেলেরে খাওয়াইয়া সান্ত্বনা করার। কে আপনার সঙ্গে স্বার্থ ছাড়া একমাত্র মা। তাকে কোনোদিন অবহেলা করবেন না, সবসময় তাকে ভালোবাসবেন, তাকে সম্মান করবেন। আপনি যদি মাকে সম্মান করেন, বুঝবেন যে আপনি রাসূলেরও সম্মান করা হয়েছে, আল্লাহকে সম্মান করা হয়েছে। মাকে ভালোবাসলে আল্লাহকে পাবেন, রাসূলকে পাবেন। মাকে ভালোবাসবেন না, কাউকে পাশে পাবেন, খালি পাবেন আযাব, লাঞ্ছনা, বেদনা, অপমান, অহংকার, হিংসা, এছাড়া আর কিছু পাবেন না। তাই মায়ের তাকে কখনো অবহেলা করবেন।